প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে প্যাটিসের দোকানের মতো খাজা বাড়িতেই বানিয়ে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, খাজাটা বানিয়ে নেওয়া যাক। তো আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। 1 কাপ ময়দা আমি ভালো করে চেলে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর হাফ চামচা বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে খাস্তা হবে খাজাটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন কিংবা বাটারও করতে পারেন। যে ঘিটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে ময়াম করে মেখে নিচ্ছি। তো ময়দা হাতে নিয়ে মুঠো করে দেখবেন যে খুব সহজে মুঠো হয়ে যাচ্ছে, আবার ঝুড়ো হয়ে যাচ্ছে, তাহলে ভাববেন যে ময়দার বার্নিংটা ভালো হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি নর্মাল একটা ডো করে নিচ্ছি। খুব হাত দিয়ে ময়াম করে মেখে নিয়েছি। এবার উপর থেকে একটু ঘি লাগিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য রেস্টে। আর এদিকে আমি সিরাটা করে নিচ্ছি। তার জন্য 1 কাপ আমি চিনি নিয়েছি আর হাফ কাপের মতো জল দিয়েছি। সিরাটা আমার একতার করতে হবে, তার জন্য বেশি জল দিলাম না। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর কিছুটা জাফরান কালারের জন্য। এতে খুব একটা সুন্দর কালার আসবে। হাতে দেখবেন যে চিটচিটে একতার আসছে, তখনই কিন্তু দিয়ে দিচ্ছি আমি লেবু রস চিপে, যেন সিরাটা জমে না যায়। দিয়ে অনবরত নেড়ে মিশিয়ে দিলাম। ওদিকে সিরাটা ফুটতে থাক আর এদিকে আমি আবারও ময়দাটাকে হাত দিয়ে ময়াম করে মেখে নিচ্ছি। তো এবার আমি মেঝেতে নিয়ে নিচ্ছি, দিয়ে এভাবে করে আমি রোল করে নেব। তো বন্ধুরা, এভাবে করে আমি লম্বা একটা রোল করে নিয়েছি। এবার চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব লেচিগুলো। তো আমি 5টা মোট লেচি করব সমান সমান করে। এবার হাত দিয়ে একটা গোল বল করে নেব এভাবে ঘুরে ঘুরে। তো ময়দাটা আমার একটু শক্ত হয়ে আছে, তার জন্য কিন্তু বলগুলো খুব সুন্দরভাবে হয় না, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে আমি ময়াম করে বলগুলো করার চেষ্টা করছি। একটু নরম করলে ময়দাটা, তাহলে কি হবে, খাজাটা ভালো হবে না। একটু ময়দাটা একটু শক্ত থাকলে ভালো, রুটিটাও বেলতে সুবিধা হবে আর পাতলাও হবে। আটাটা যদি খুব নরম হয়ে যায় তাহলে কিন্তু রুটিটা পাতলাও করা যাবে না আর বেলতেও খুব ঝামেলা হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিয়েছি। আপনারা এই কাজটা অবশ্যই করবেন। যদি বাড়িতে কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিয়েই করবেন, আর না যদি থাকে তাহলে কিন্তু ময়দা দিয়ে করতে পারেন কিংবা আটা দিয়ে করতে পারেন। তো আমি ভালো করে একটা রুটি করে নিয়েছি। একটু বড় করে নিচ্ছি রুটিটা, যতটা পাতলা হবে ততটাই পাতলা করতে পারেন। তো আমি এইভাবে করে এতটা পাতলা করে বেলে নিয়েছি, বাকিগুলো এভাবে করে বেলে নিয়েছি। তো আমি সবগুলো বেলে নিয়েছি রুটি পাতলা করে। এবার আমি একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে পারেন কিংবা এরকম তেল ব্রাশ করা থাকলেও আপনারা এভাবে করে ব্রাশ করে নিতে পারেন। এবার খুব ভালো করে আমি তেলটাকে মাখিয়ে নিয়েছি। এবার উপর দিক থেকে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেব। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি। তার উপরে আবার একটা রুটি বসিয়ে দেব। দিয়ে আবারও আমি এই রুটিতেও তেল মাখিয়ে নেব। একইভাবে বাকি রুটিগুলো আমি সাজিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একইভাবে আমি সবগুলো রুটি কিন্তু সাজিয়ে নিয়েছি। আবারও উপর থেকে একটা রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে সাজিয়ে নিয়েছি। উপর থেকে আবারও তেল মাখিয়ে কর্নফ্লাওয়ার ছাড়িয়ে দেব। তা আমি আপনাদেরকে বোঝাতে সুবিধার জন্য আমি পুরো ভিডিওটাই কিছু কেটে কেটে আমি পুরোটাই দেখিয়েছি কিভাবে করেছি।
একটুকু স্কিপ করে নিয়ে আমি তো আবারও আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিলাম। এবার এভাবে করে টাইট একটা রোল করে নিতে হবে, যেন ঢিল না হয়, একদম টাইট করে রোলটা করে নিতে হবে। আস্তে আস্তে এভাবে করে আমি একটা টাইট রোল করে নিচ্ছি। প্যাটিসের দোকানের মতোই এভাবে যে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো এখানে আমি হালকা জল লাগিয়ে নিচ্ছি চারিদিকে, রুটিগুলো আমি ছড়িয়ে ছড়িয়ে জল লাগিয়ে নিচ্ছি যেন ভাজার সময় ছুটে না যায়। এটা কাজ না করলে কিন্তু ভাজার সময় ছুটে যেতে পারে। অবশ্যই এই কাজটা করে নেবেন। প্রত্যেকটা রুটির গায়ে একটু করে জল মাখিয়ে নেবেন, তারপরে রোলটা ভালো করে নেবেন। দিয়ে হাত দিয়ে এভাবে একটু আরও লম্বা রোল করে নিয়েছি। এবার আমি চাকু দিয়ে সামনেখানে কেটে বাদ দিয়ে দেবো, বাকিগুলো আমি কেটে নেব এভাবে করে। তো বন্ধুরা আমি বাকিগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে, তার জন্য আমি অল্প একটু আবার জল লাগিয়ে নিচ্ছি যেন ছুটে না যায়। দিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি। সাইডের গুলোতেই কিন্তু এরকম হচ্ছে, তার জন্য আমি অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি। এটা আর ভাজার সময় ছুটে যাবে না। এবার এগুলোকে আমি সাইডে রেখে দেব। দিয়ে একটা করে আমি এবার খাজার শেপ দিয়ে নেব। তো অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি উপর থেকে, হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, তারপরে হালকা হাতে বেলুন লাঠি দিয়ে বেলে নিতে হবে এভাবে করে। খুব বেশি পাতলা করা চলবে না, এভাবে হালকা হাতে একটু প্রেস করে নিলেই কিন্তু চ্যাপটা সাইজ হয়ে যাবে। তো একটা আমার বেলা হয়ে গেছে, বাকিগুলো একইভাবে আমি বেলে নিচ্ছি। তো বন্ধুরা আমি প্রত্যেকটাই একইভাবে বেলে নিচ্ছি। একটু হাত দিয়ে প্রথমে প্রেস করে দিতে হবে, তারপরে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি সবগুলোই কিন্তু বেলে নিয়েছি। আর ভাজার জন্য প্যান চাপিয়ে দিয়েছি চুলোয়। তো প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নেব, তারপরে খাজাগুলো এক এক করে আমি দিয়ে দেব। তো তেলটা কতটা গরম হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে মোটেই ভাজা যাবে না, না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে, মুচমুচে হবে না। তো অবশ্যই কাজটা উল্টে পাল্টে আপনারা লো ফ্লেমে ভেজে নেবেন। লো ফ্লেমে ভাজলে কিন্তু আরও ভালো হবে, খাস্তা হবে আর ক্রিস্পি হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চলে এসছে। তো আমি উল্টে দিয়েছি আর উল্টিয়ে আমি কিছুক্ষণ সেঁকে নিয়েছি। এবার তুলে নিচ্ছি একটা ছাঁকনিতে। ছাঁকনিতে তোলার কারণ হচ্ছে তেলটা খুব সহজে ঝরে যাবে। এবার আমি ওই তেলে বাকিগুলো ভেজে নেব। এদিকে কিন্তু তেলটা ঝরছে দেখতে পাচ্ছেন, আর এদিকে আমি বাকিগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে। দিয়ে খুব ভালো করে এটাকে ঝরিয়ে নিচ্ছি। দিয়ে সরাসরি আমি চলে যাব সিরার গোড়ায়। তো সিরাটা আমি আগে থেকে বাটিতে ঢেলে রেখে দিয়েছি। আর সিরাটা দেখতে পাচ্ছেন কতটা চটচটে একতার হচ্ছে। খুব ঘন করার দরকার নেই বন্ধুরা, এরকম একতার করে কিন্তু সিরাটাকে করে নিতে হবে। এবার আমি দুটো দুটো করে খাজাগুলো সিরাতে ডুবিয়ে নেব। সিরাতে ডুবিয়ে আমি 5 থেকে 10 সেকেন্ড এভাবে উল্টে পাল্টে ভালো করে সিরাটাকে অবজার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে ডুবিয়েও তুলে নিতে পারেন, তাহলে কিন্তু প্যাটিসটা কিংবা খাজাটা
অতটা মিষ্টি হবে না আর খেতে অতটা ভালো লাগবে না। তো এই যে দেখুন বন্ধুরা, আমি চিড়া থেকে তুলে নিয়েছি, বাকিগুলো একইভাবে আমি ডুবিয়ে নেব। 5 থেকে 7 মিনিট আমি রসে ডুবিয়ে রেখে দিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসছে আর দেখতে কতটা মজার লাগছে, লোভনীয় হয়েছে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে কতটা রসালো হয়েছে। তো এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার আর কি সুন্দর মুচমুচে হয়েছে, একদম ভিতরেও কিন্তু রস ঢুকে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।